বাগানের মালিক আমি আমার বাগানের সামনে আমু সাহসে কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমি থেকে বাগান সরেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি চলে যাবো? হ্যাঁ এখন এসে আমি কি বলছি তোর কাছে ঢুকে নাই? আর একটা কথা না কই এন থেকে জায়গা তাহলে কিন্তু বাগানের ভিতরে তোর পুত্র হয়ে যাবো। বাগান থেকে কোনো কষ্ট না যাবো। যা কইছিস? শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইড়া দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি কইলি তুই? খারাপ হয়ে যাবো? কি খারাপ হয়ে যাবে? এই বল, এই দাদা কি করবি? তুই কি করবি? কি করবি? একদম জানি মেরে একবার জানি মেরে তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তাহলে তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস। তা তো করস তাই দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস। আমি এখনই বাগানের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি। আর জীবন উপর দিনে বাগান আসুক না, তোমার কথা দিই। শুধু বাগানের দখল ছাড়লে হইব না, যে গরু দুটা নিয়ে গেছেন সেই গরু দুটা ফেরত দিয়ে যাবেন। আর গাছ বিক্রি করে যেই টাকা কামাইছেন ওই টাকার অর্ধেক দিবেন। আর এখন থেকে আম জাম কাঁঠাল সব গাছের অর্ধেক আপনারা নেবেন, অর্ধেক আমগো দিয়ে যাবেন। দিবো বৌমা দিবো আমি গরুটা ফেরত দিব, তারপর যে গাছ বসিয়ে টাকা তার অর্ধেক ভাগও দিব। এখন থেকে ফল ফলালি যা হয় সব অর্ধেক ভাগের তোর বাড়িতে পৌঁছাই দেবো। বাবা তুমি চাচার আমার ছেড়ে দিবে, আমার বাড়ি কিন্তু তার আগে কানে ধরে বলেন, এখন থেকে কোনো নিরীহ লোকের অত্যাচার করুম না, কারো জমি দখল করুম না, কারোর উপর জুলুম করুম না। যতদিন বাসুম ন্যায়ের আদর্শ নিয়ে বাসুম। কানে ধরে বলেন। কান ধরে বলতেছি, মানুষদেরকে অত্যাচার করবো না, কোনো নির্যাতন করবো না, কারোর জমি বন্ধ করবো না, ততদিন পয়সা থাকি ততদিন ন্যায় আর আদর্শ নিয়ে পয়সা থাকবো।